নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কচুরমুখী আর রুই মাছ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। এটা একদম সিম্পল রেসিপি। এর জন্য এখানে কচুরমুখী সিদ্ধ করে কিছুটা ছিলকা ছাড়িয়ে রেখেছি, আর বাকিটা আমি সিদ্ধ করে নিচ্ছি। অর্ধেকটা মুখে আগে সিদ্ধ করে নিয়েছি, আর অর্ধেকটা এখন কুকারে সিদ্ধ করে নিচ্ছি। কচুরমুখীগুলো কুকারে সিদ্ধ করে নিলেই ভালো হয়। এক্ষেত্রে একটা সিটি দিলেই হয়ে যাবে, বেশি সিটি দিলে একদম নরম হয়ে যায়। কুকারে সিটি দিয়ে ঠান্ডা করে এগুলোকে আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কুকারে বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ছিলকাটা ছাড়াতেও খুব সুবিধে হয়। কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে এইভাবে ছিলকা ছাড়ানো যায়, বা ছিলকাটা প্রথমে ছাড়িয়ে তারপর এগুলাকে কেটে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিলেও হয়ে যায়। এইভাবে সবগুলার ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। একটু একটু শক্ত রেখেছি, সম্পূর্ণরূপে এগুলা নরম হয় নাই। রান্নার সময় বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে সবগুলা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে সব মাছের গায়ে লবণ আর হলুদটা খুব ভালোভাবে লাগে। এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। যে কোনো মাছের রেসিপি সরষের তেল দিয়ে বানালে খুব ভালো হয়। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তেলটা, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে লবণ আর হলুদ দিয়ে মাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। সব গাদার পিস নিয়েছি আমি। গাদার পিস দিয়ে ঝোল রেসিপি খুব ভালো লাগে, এর জন্য সব মাছগুলা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এক সাইড ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর আমার সব রেসিপির মতোই মাছগুলাকে একটু কড়া করে ভেজে দেব। যে সকল মাছের রেসিপি আমি বানিয়ে থাকি প্রায় সবগুলাতেই মাছগুলা একটু কড়া করে ভেজে দিই। এইভাবে উল্টে দিয়েছি। এদিকটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দুই সাইডে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলাকে নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলা। আর এইভাবে কচুরমুখীগুলো আগে সিদ্ধ করে নিলে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে কচুরমুখীটা বানাচ্ছি। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন, তবে রসুনটা বেশি ভালো লাগে না। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা বেশি ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তাই একটা বাটির মধ্যে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া দিয়ে জলে গুলে নিয়েছি খুব ভালো করে। এটা ফোড়নে দিয়ে দিয়েছি। এগুলা মশলাটা ফোড়নে দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে। এইভাবে জলে গুলে গুঁড়া মশলাটা ব্যবহার করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার মশলাটাকে একটু সময় কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি লাল লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিয়েছি। একটু ঝাল ঝাল করে বানাবো কচুরমুখী মাছ দিয়ে এই রেসিপিটা। একটু ঝাল হলে ভালো হয় কচুরমুখীর রেসিপি।
এবার কেটে রাখা বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে দিলে কাঁচা লঙ্কার ঝালটা খুব ভালোভাবে মিশবে রেসিপির মধ্যে। এর জন্য প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার মুখিগুলো দিয়ে দিচ্ছি। ছিলকা ছাড়িয়ে বড় বড় মুখিগুলা আমি কেটে দিয়েছি। এতে করে যেগুলো একটু কম সিদ্ধ হয়েছে এগুলো এখন সিদ্ধ হয়ে যাবে। আর ছোট ছোট কচুরমুখিগুলো এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আর একটু সময় কষিয়ে নিচ্ছি। কচুরমুখী অনেকটা রস টেনে নেয়, এর জন্য কষানোর সময় দেখুন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কচুরমুখিটা। মশলাটার মধ্যে যে গ্রেভি ছিল গ্রেভিটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি একটু ঝুলঝুল করে বানাবো রেসিপিটা। তাই একটু বেশি পরিমাণে জলটা দিচ্ছি। এই কচুরমুখিটা কিন্তু গলায় ধরবে না, এর জন্য ঝুল দিয়ে বানাচ্ছি। আর যদি মনে করেন আপনাদের গলায় ধরার একটা ভয় থাকে, কচু মুখি এসব খেতে অনেকেরই দেখা মাত্র গলা চুলকায়, তখন সিদ্ধ করার সময় আপনারা সামান্য একটু তেঁতুল দিয়ে দিতে পারেন। এতে করে আর কোনো সম্ভাবনাই থাকবে না গলা চুলকানোর। এইভাবে একটু সময় ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে। ফুটিয়ে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি, যেহেতু মুখিগুলোও সিদ্ধ আছে, তাই এর বেশি সময় লাগবে না। এর জন্য একসাথে মাছও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু সময় ঢেকে রাখবো। 5-7 মিনিট এভাবে ঢেকে দিলেই রেসিপিটা হয়ে যাবে। আর বাকি যে কচুরমুখিগুলো সিদ্ধ হয় না, অর্ধেক সিদ্ধ হয়েছিল, এগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন একদম সফট হয়ে গেছে মুখিগুলো। রেসিপিটাও হয়ে এসছে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর কচুরমুখী রেসিপির মধ্যে ধনেপাতা দিতে আমার খুব ভালো লাগে। এই ধনেপাতার গন্ধটা কচুরমুখির সাথে খুব ভালো যায়। আমি নিরামিষ কচুরমুখী বানালেও এর মধ্যে ধনেপাতা দিই। আমার এই কচুরমুখির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর হয়েছে, একটু লাল লাল করে বানিয়েছি ঝোলটা।